না। বাংলাদেশের ইতিহাস এমন কোন আলেম এখনো বলতে পারে নাই যে বাংলাদেশের মধ্যে একজন নবী আসছে। কোন নবী বাংলাদেশের মধ্যে আসছে? তাহলে ইসলামের দাওয়াত আমরা কিভাবে পাইলাম? কোন নবী আসেন নাই, কোন সাহাবী আসে নাই, ইসলাম আমরা কিভাবে পাইলাম? মুসলমান আমরা কিভাবে হইলাম? ওই আল্লাহর ওলিদের খেদমতের কারণে আজকে আমাদের ঘরে কোরআন ঢুকেছে, আমাদের কপালে সিজদা এসেছে। না হলে আজকে আমরা ওই হিন্দুয়ানি সংস্কৃতির মতো মন্দিরের হিন্দুদের মূর্তিদের পূজায় পূজা আমরাও দৌড়াইতাম। এই জন্য কবি বলেছিলেন, টিকি ফেলে মাথায় টুপি, ধুতির বদলে পাজামা, দাড়িহীনকে দাড়ি দিল, মাথায় পরালো আমামা, নামের আগে শ্রী মুছে কে জুড়িল মুহাম্মদ, মুসলমান মসজিদে যাও, লক্ষ্মী পূজা দাও রে বাদ। নায়েবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায়, নেসার নামের সেই মুজাদ্দেদ শুয়ে আছেন সার সিনায়, তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথ ছেড়ে আজ জাতির এত লাঞ্ছনা, তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথ ছেড়ে আজ জাতির এত লাঞ্ছনা। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বুঝো না। দাঁড়াশাহী তুলপাই পশ্চিম পাড়া বাইতুল আফদাল জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ওয়াজের মাহফিল। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধানিয়া, মাহফিলের সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ খোকন বকাউল। আজকের মাহফিলে প্রধান বক্তা, প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান সালেহী সাহেব, খতিব মালির পাথর কেন্দ্রীয় জামে মসজিদ, পরিচালক দারুস সুন্নাত সালেহ হিফজুল কোরআন মাদ্রাসা ধুমকি পটুয়াখালী। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চাঁদপুর কচু অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস খান সাহেব মাদ্দাসিল্লাহুল আলী। আলোচনা পেশ করবেন বাইতুল আমান জামে মসজিদের মুহতারাম ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট সোনামণিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত জুল জালালি ওয়াল ইকরাম আজকে বাইতুল আফদাল জামে মসজিদের তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে ইশারা নামাজের আজানের পর আমাদেরকে মাহফিল ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টিকুলের সর্বপ্রথম মহামানব, যিনি শামসুদ দুহা, বাদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল আসফিয়া, যিনি ইমামুল আতকিয়া, যিনি জাদ্দুল হাসান, যিনি জাদ্দুল হুসাইন, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে উম্মতকে চির এতিম করে উম্মতকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে মদিনাতুত তাইয়্যিবায়, মদিনাতুল মুনাওয়ারায়, সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফিরদাউস, তার চাইতে আরো উত্তম জায়গায় আরাম ফরমাচ্ছেন
সেই জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীর নূরানি কদম মোবারকে একবার দরুদ আর সালাম প্রেরণ করে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, সামনে আলোচনা হবে। সংক্ষিপ্ত সময় আমি দু চারটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করে, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, আসার পরে কেউ চিরস্থায়ী হতে পারবে না। এই পৃথিবীর মধ্যে আমাদের পূর্বপুরুষটা একটা সময় ছিল, অনেকের বাবা ছিল আজকে নাই, অনেকের দাদা ছিল আজকে নাই। আমরা 3 পুরুষ 4 পুরুষ পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের নামগুলো জানি, কবর কোথায় আছে তা জানি। কিন্তু 3 পুরুষের সামনে গেলে, 4 পুরুষের সামনে গেলে কার নাম কি ছিল তাও আমরা জানি না, কার কবর কোথায় আছে তাও আমরা জানি না। এমন একটা অবস্থা আমার ক্ষেত্র হবে, এমন একটা অবস্থা আপনার ক্ষেত্র হবে, যে দুনিয়ার জন্য এখন আমরা পাগল বেকারার হয়ে গেছি। এই দুনিয়া একটা সময় লাথি মেরে আমাকে আপনাকে কবরে পিষে দিবে। দুনিয়া সারাক্ষণ আল্লাহকে বলে, জমিন সর্ব অবস্থায় আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা আপনার জমিনের উপরে থেকে নাফরমানি করে, আমি মাটিকে শুধু একটা হুকুম দেন, আমি জমিন ফাঁক হয়ে যাব, ওই বান্দাকে মাটির ভিতরে ঢুকায়া আমি 2 পাশ থেকে চাপ দিব। আল্লাহ বলেছিলেন, না বান্তি, তোমাকে যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই বান্দাকে আমি আল্লাহ একই সৃষ্টি করেছি। তবে মনে রেখো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা সময় আসবে যখন সবাইকে হিসাব দিতে হবে, কে কোন পথে হায়াতের সময় নষ্ট করেছে, কে কোন পথে তার অর্থ সম্পদ নষ্ট করেছে। নামাজের সময় হয়েছিল নামাজ পড়ে নাই, রোজার ফরজ হয়েছিল রোজা রাখে নাই, যাকাত ফরজ হয়েছিল যাকাত আদায় করে নাই। এমন অসংখ্য মানুষ আপনি খুঁজে পাবেন যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড়া করাবে। এই জন্য আজকে আমরা যারা এই মাহফিল ময়দানে এসেছি, আমাদের জন্য চমৎকার একটি ঘোষণা রাসূল দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। ওই বাইতুল আফদাল জামে মসজিদের মাহফিলের উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হয়েছ, তুমি মাহফিলের উদ্দেশ্যে রওনা হও নাই, তুমি পশ্চিম পাড়ার মাহফিলে যাও নাই। রাসূলকে যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কোন দিকে তাহলে আমি রওনা হলাম, কোন ময়দানে তাহলে অবস্থান করলাম? আল্লাহর নবী তার নূরানি জবান মোবারকে বলে দেয়, ঘর থেকে যখন মাহফিলের উদ্দেশ্যে বের হলা, তুমি সরাসরি তোমার ঘর থেকে আল্লাহর জান্নাতের দিকে রওনা হলা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা দেখি, আমরা সবাই জানি দুনিয়ার মধ্যে একটা সময় দাজ্জাল আসবে। দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল আসবে, মানে বড় দাজ্জালের চাইতে একটু ছোট দাজ্জাল আসবে। যেমন আমরা চট্টগ্রাম কক্সবাজার অনেকে ঘুরতে যায় না, কক্সবাজার। আবার আমাদের চাঁদপুরে একটা ছিল মিনি কক্সবাজার, নাম শুনছেন আপনারা? ওই চট্টগ্রামের কক্সবাজার এটা বড়, আর চাঁদপুরের সমুদ্রের মাঝখানে যেটা উঠছে এটা কি ছোট, এই জন্য এটাকে কি বলা হয়? মিনি কক্সবাজার, ছোট কক্সবাজার। অনুরূপ ভাবে আল্লাহর জান্নাত বিশাল বড়, আল্লাহর জান্নাতের ছোট্ট একটি নমুনা হলো এই মাহফিল ময়দান। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমরা কি মাহফিলে আসি না আল্লাহর জান্নাতের বাগানে আছি? এইখানে আসার পরে সওয়াব হয়েছে বা হয় নাই জানি না, কিন্তু গুনাহ হয় নাই এটা সত্য, ঠিক কিনা বলেন? গুনাহ যে হয় নাই এইটা সত্য। এই জন্য ময়দানগুলোতে আসা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা আমার শোনো, দুনিয়ার জমিনে যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, ওই জান্নাতের বাগানের ফল তোমরা ভক্ষণ করো, ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা অবস্থান করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ,
দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে নবীর দুরূদ পড়া হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান। ওই বাগানের মধ্যে তোমরা বসবা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের পরিচয় তো আমরা পেলাম, জান্নাতের বাগানের ফল আবার কি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জান্নাতের বাগানের মধ্যে বসার পরে সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা। এই তাসবিহগুলো যারা পাঠ করে, এই তাসবিহগুলো জান্নাতের বাগানের ফল। সম্মানিত হাজিরিন, আমি খুতবায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সংক্ষিপ্ত সরল অনুবাদ, তারপর বিস্তারিত কথা। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, অথবা যারা আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যদি আপনাকে অনুসরণ করে, তারা যদি আপনাকে মহব্বত করে, তারা যদি আপনার ইত্তেবা করে, তারা যদি আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, তার আর কোনো চাওয়া পাওয়া আছে? তার দুনিয়ার কোনো ভয় আছে? পরকালের কোনো টেনশন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, এই জমিনের মধ্যে যারা আল্লাহর আদেশ মানবে, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলবে, ওই মানুষগুলো যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিল, আল্লাহর প্রত্যেকটা বিধানকে মেনে নিল, ওই মানুষগুলো যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, মৃত্যুর দুয়ারে চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মানুষটার কাছে চলে আসে। আসার পরে বলে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছর হায়াত যে আল্লাহর জন্য খরচ করেছিল, আর মৃত্যুর পরে আমৃত্যুকাল তোমাকে আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন। যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলো মেনে চলেছ, যারা দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের মধ্যে বসেছ, কোরআন শুনেছ, হাদিস শুনেছ, তদ অনুযায়ী আমল করেছ, ওই মানুষগুলি মৃত্যুর দুয়ারে চলে যাওয়ার পরে রহমতের ফেরেশতারা তাদেরকে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ। সান্ত্বনা দেয় কে? রহমতের ফেরেশতারা। আপনি চিন্তা করতে পারবেন না এটা। এটা যখন আপনার সাথে হবে তখন এটা আপনি বুঝতে পারবেন। এখন আল্লাহকে পেতে হবে, আল্লাহকে রব বলে স্বীকার করে নিলাম। এখন আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহকে পেতে হলে আমার রাসূলের ইত্তেবা করো, আমি আল্লাহকে পেতে হলে আমার রাসূলের কাছে যাও, আমি আল্লাহকে পেতে হলে আমার রাসূলের কথা মানো, আমি আল্লাহকে পেতে হলে আমার রাসূলের কথা শোনো। রাসূলের কথা কিভাবে শুনবো? আপনি দেখেন আমাদের দেশে আম আছে কি নাই? আম, কাঁঠাল ইত্যাদি ফল আছে না? আম এটা একটা ফল, এটা পাকে ভিতরে, কিন্তু এটা যে পাকছে এটার প্রকাশ পায় বাহিরে, ঠিক না? আম কি বাহিরে পাকে না ভিতরে পাকে? ভিতরে। পেঁপে এটা কি ভিতরে পাকে না বাহিরে পাকে? কিন্তু ভিতরে যে পাকছে, বাহিরে এটা রূপটা প্রকাশ পায় কি পায় না? অনুরূপ ভাবে আম পাকে ভিতরে, প্রকাশ পায় বাহিরে। কাঁঠাল পাকে ভিতরে, ওইটার মধ্যে বাহিরে টিপ দিলে বোঝা যায় এটা পাকছে। ঠিক তেমনি ভাবে আপনি রাসূলের উম্মত, আপনি আল্লাহর বান্দা, অন্তরের মধ্যে থাকবে আমি রাসূলের উম্মত। এইটা মুখ দিয়ে বললে হবে না, এইটা উপরে প্রকাশ পেতে হবে, আপনার আমলে প্রকাশ পেতে হবে, আপনার লেবাসে, আপনার পোশাকে, আপনার সিরাতে, আপনার সুরতে, আপনার চলাফেরায়, আপনার কথাবার্তায়, আপনার লেনদেনে এটা প্রকাশ পাবে। আমি সারাদিন চিল্লায় কইলাম আমি রাসূলের খাঁটি উম্মত, কোনো লাভ হইবে? কন্যাকা আমি সারাদিন চিল্লায় কইলাম, মসজিদের মাইকে কইলাম, মসজিদের কমিটি মাইক বন্ধ করে দেওয়ার পরে আমি তুলফাই বাজার থেকে মাইক আরো 2টা ভাড়া করে পুরা তুলফাই ঘুরে ঘুরে আমি কইতেছি আমি রাসূলের খাঁটি উম্মত, খাঁটি উম্মত। আমি নামাজ পড়ে না এক ওয়াক্ত, লাভ হইব? হ্যাঁ, আমাদের দেশে আসে না এমন আশিকের রাসূল আছে, এমন বহুত আশিকের রাসূল আছে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, ফরদার খবর নাই, উনি নামের সাথে আশিকের রাসূল। আমি মাঝে মধ্যে অবাক হই,
আপনাদের এই তুলপাই অঞ্চলে আমি মাঝে মধ্যে অনেক মাহফিলের পোস্টার দেখি, মাহফিলের পোস্টারে বক্তার নামের আগে লেখে আশিকে রসুল। মাহফিলের পোস্টারে বক্তার নামের আগে কি লেখে? আশিকে রসুল। আচ্ছা, আশিকে রসুল এটা কি পোস্টারে লেখার জিনিস? আমি হেফজখানায় পড়েছি, আমি হাফেজ হয়েছি, এটা আমার একটা সনদ যে আমি কোরআনে হাফেজ, এই জন্য এটা লিখছি। আমি মাওলানা হয়েছি, দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, এই জন্য আমার নামের সাথে লেখে মাওলানা। আমার একটা সনদ আছে, একটা সার্টিফিকেট আছে। এখন আপনি যে নামের লগে লেখেন আশিকে রসুল, নবীজি কি মদিনার থেকে আপনার একটা সনদ দিছে যে তোমার আমি পছন্দ করে নিলাম? তার মানে এগুলো স্পষ্ট ভণ্ডামি। এগুলো কি? এগুলোর নাম ভণ্ডামি। নামের সাথে আশিকে রসুল লেখার বিষয় না, নবীর সুন্নতের ইত্তেবার মাধ্যমে মানুষ বলবে যে এই মানুষটা প্রকৃতপক্ষে আশিকে রসুল। আমাদের বাংলাদেশে একটা জেলা আছে মেহেরপুর, আপনারা নাম শুনেছেন? ঘটনা মনে পড়লে এই জন্য বলি, মেহেরপুর বাংলাদেশে একটা জেলা আছে। এই জেলার একটা চরম ইতিহাস আছে, আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। মেহেরপুর এই জেলাটা একটা মানুষের নামে জেলার নামকরণ করা হয়েছে। ওই মানুষটার নাম ছিল মেহের আলী। কি ছিল ঘটনা জানেননি আপনারা? শোনেন, জেলার নাম হলো এই ব্যক্তির নামে, লোকটার নাম ছিল মেহের আলী। ওই সময় হিন্দুয়ানি সংস্কৃতি বাংলাদেশের মধ্যে ভরপুর ছিল। মূর্তির পূজা, আগুনের পূজা, গাছের পূজা, চন্দ্র সূর্যের পূজা বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছিল। কে হিন্দু ছিল কে মুসলমান ছিল তফাৎ করা যাইতো না। হিন্দুরাও শেভ করে, মুসলমানও শেভ করে, হিন্দুও পূজায় যায়, মুসলমানও পূজায় যায়, এমন কুলাঙ্গার আছে কি নাই? কথা কন না কা? দাড়ি দিয়া, টুপি দিয়া, দাড়ি মুখে লইয়া, টুপি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া হিন্দুদের পূজায় যায়, শুকরিয়া আদায় করে। এগুলো মানব রূপী? আপনি বলেন এটা কি মানুষের পরিচয় বহন করে? আমি মসজিদের ইমাম, আমি মসজিদের মেহরাবে থাকবো, আমি কি হিন্দুদের পূজায় যাব? এটা মানায় না। যাই হোক, আল্লাহ পূজার তৌফিক দান করুক। মেহের আলী ওনার নাম ছিল। হিন্দুয়ানি সংস্কৃতি বাংলাদেশের মধ্যে ভরপুর ছিল। ওই সময়ে তিনি প্রত্যেক দিন রাতে মানুষের বাড়িতে বাড়িতে যায়া, ঘরে ঘরে যায়া মানুষকে লইয়া মিলাদ পড়তেন, দুরুদ পড়তেন, ক্যাম্প করতেন। সুবহানাল্লাহ গণ। মিলাদ আসেনি? কি কন? আমাকে বাপদাদারা মিলাদ পড়ছে না? পূর্বপুরুষ মিলাদ পড়ছে না? এখানে একজন মানুষ হাত তোলেন যে হুজুর আমার ঘরে কখনো মিলাদ হয় নাই। একজন মানুষ কন আসেননি? সবার ঘরে আমরা মিলাদ পড়েছি, কিন্তু আজকে একদল মৌলবী কেমন জানি বলতে চায় মিলাদকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, হ্যাঁ প্রতিপন্ন করতে চায়, বেদাতের লোকমা দিতে চায়, শিরকের লোকমা দিতে চায়। আমি স্পষ্ট বলি, মিলাদ পড়ার কারণে, ক্যাম্প করার কারণে তা আছে, আমাদের পণ্ডিত যারা আছে তাদের সঙ্গে তুমি বাস করতে হবে। তারা মিলাদের বিরুদ্ধে দলিল দেবে আর তুমি মিলাদের পক্ষে দলিল দিবা। মেহের আলী একজন সাধারণ মানুষ, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, ওই কি মিলাদের দলিল জানে? আমরা মিলাদ শত সবাই পড়ি, কি বলেন? কিন্তু আপনারা যদি কয় মিলাদের দলিল দেন, আপনি পারবেন? আপনি পারবেন না। এখন মেহের আলীকে বলা হলো আমাদের বড় বড় জ্ঞানী পণ্ডিত যারা আছে তাদের সঙ্গে তুমি মিলাদ কেমনি বাস করবা। মেহের আলী চিন্তা করলেন, আমি যদি বলি বাহাসে বসবো না তাহলে নবীর প্রেম সমাজ থেকে চলে যাবে। আমি যাদেরকে মিলাদের শিক্ষা দিলাম তারা তাদেরকে বলবে মিলাদ কেম, এইগুলো ভ্রান্ত জিনিস, এইগুলো করা যাবে না। আর যদি আমি তাদের সঙ্গে বসি, আমার তো কোনো সালাম নাই, আমি তাদেরকে কি জবাব দিব? কিন্তু রসুলের প্রেমে রাজি হয়ে গেলেন, তোমাদের বড় বড় পণ্ডিতদের সঙ্গে আমি বাহাসে বসবো মিলাদের পক্ষে। কিসের পক্ষে বলেন না? কিসের পক্ষে? মিলাদের পক্ষে আমি বাহাসে বসবো। দীর্ঘদিন যাবৎ প্রচার করা হলো আজকে বাহাস হবে। একদল মিলাদের পক্ষে আর একদল মিলাদের বিরুদ্ধে। বাহাসের জন্য নির্দিষ্ট সময় হয়ে গেল, চারিদিকের মানুষগুলো একত্রিত হলো। এবার মেহের আলীকে এক এক করে ওই পণ্ডিতরা প্রশ্ন করে, আর মেহের আলী ওই চোখ বন্ধ করে তারা যেইখান থেকে, যেই বই থেকে, যেই ডিকশনারি থেকে শব্দ বলে, যেই বই থেকে প্রশ্ন করে, চোখ বন্ধ করে একের পর এক তিনি জবাব দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই লোকটা কি শিক্ষিত ছিল? তাহলে জবাব কিভাবে দিল? মিলাদের পক্ষে যখন বাহাসে জয়যুক্ত হয়ে গেল, মিলাদের বিরুদ্ধে যারা ছিল তারা যখন পরাজয় হলো, সবাই যখন পরাজয় বহন করে চলে গেল, মেহের আলীকে সবাই সম্মান করতে শুরু করলো।
সবাই মিলে তাকে প্রশ্ন করতে শুরু করলো, রে মেহের আলী, তুমি তো বড় সাধারণ একজন মানুষ, শিক্ষা দীক্ষা নাই, কাজ করো আর সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করার পরে সারা রাত মিলাদের চর্চা করো, কিন্তু এত কঠিন কঠিন ইবারত, এত কঠিন কঠিন দলিল, এত কঠিন কঠিন শব্দ তুমি কিভাবে বললা? তখন মেহের আলী বলেছিল, আমার মধ্যে নবীর প্রেম আছে, নবীর প্রেমে আমি দুরূদ পড়ি, নবীর প্রেমে আমি মিলাদ পড়ি, নবীর মিলাদ সমাজ থেকে চলে যাবে আমি মানতে পারি নাই, তাদের পক্ষে বাহাস গ্রহণ করলাম, তারা যখন আমাকে প্রশ্ন করলো আমি যখন চোখ বন্ধ করলাম, আমি বলি নাই, মদিনার নবী আমার মুখ দিয়ে বলে দিছে। সুবহানাল্লাহ। কে বলে দিছে? মদিনার নবী আমাকে বলে দিছে। ওই এক ব্যক্তি মেহের আলীর পর নামে আজকে আমাদের বাংলাদেশে মেহেরপুর জেলা হয়েছে। সুবহানাল্লাহ। ইতিহাস জানতে হবে। আজকে আউলিয়া ইকরামদের অবস্থান, আজকে আউলিয়া ইকরামদের খেদমতকে অনেকে অস্বীকার করতে চায়, আউলিয়া ইকরামদেরকে সম্মান করতে চায় না, পীর ওলিদেরকে সম্মান করতে চায় না। আজকে আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোন কিতাব আপনি পাবেন না, বাংলাদেশের ইতিহাস এমন কোন আলেম এখনো বলতে পারে নাই যে বাংলাদেশের মধ্যে একজন নবী আসছে। কোন নবী বাংলাদেশের মধ্যে আসছে? তাহলে ইসলামের দাওয়াত আমরা কিভাবে পাইলাম? কোন নবী আসেন নাই, কোন সাহাবী আসে নাই, ইসলাম আমরা কিভাবে পাইলাম? মুসলমান আমরা কিভাবে হইলাম? ওই আল্লাহর ওলিদের খেদমতের কারণে আজকে আমাদের ঘরে কোরআন ঢুকেছে, আমাদের কপালে সিজদা এসেছে, না হলে আজকে আমরা ওই হিন্দুয়ানি সংস্কৃতির মতো মন্দিরের হিন্দুদের মূর্তিদের পূজায় পূজা আমরাও দৌড়াইতাম। এই জন্য কবি বলেছিলেন, টিকি ফেলে মাথায় টুপি, ধুতির বদলে পাজামা, দাড়িহীনকে দাড়ি দিল, মাথায় পরালো আমামা, নামের আগে শ্রী মুছে কে জুড়িল মুহাম্মদ, মুসলমান মসজিদে যাও, লক্ষ্মী পূজা দাও রে বাদ, নায়েবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায়, নেসার নামের সেই মুজাদ্দিদ শুয়ে আছেন সার সিনায়, তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথ ছেড়ে আজ জাতির এতো লাঞ্ছনা, তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথ ছেড়ে আজ জাতির এতো লাঞ্ছনা, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বুঝো না। পৃথিবীরাজের হুঙ্কার কেঁপেছিল হিন্দুস্তান, ছিল না মসজিদ, ছিল না মুসলমান, পৃথিবীরাজের হুঙ্কার কেঁপেছিল হিন্দুস্তান, ছিল না মসজিদ, ছিল না মুসলমান, এদের তাওহীদ সুধাকে করাবে পান, মূর্তি পূজা বাদ দিয়ে গাইবে আল্লাহর গান, এদের তাওহীদ সুধাকে করাবে পান, মূর্তি পূজা বাদ দিয়ে গাইবে আল্লাহর গান। সে তো মঈনুদ্দিন সৃষ্টি স্মৃতিচারণ করো না, সে তো মঈনুদ্দিন চিশতি একটি ভালো ভাবনা, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। আউলিয়া কেরামদের অবদানকে আপনাকে স্বীকার করতেই হবে। আপনি যদি আউলিয়া কেরামদের অবদানকে অস্বীকার করেন, আপনার মাথায় টুপি থাকবে না, আপনার মুখের দাড়ি থাকবে না, নামের সাথে মোহাম্মদ থাকবে না, পরনের পায়জামা থাকবে না, ধুতি উঠে যাইবে। আপনাদের অনেকের বাপদাদা দলিল খুঁজলে এখনো পাইবেন নামের সাথে শ্রী লিখতো। জানেন আপনারা ইতিহাস? আপনার বাবার তার বাবা, ওনাদের দলিল পত্র যদি আপনাদের কারো কাছে থাকে, দেখবেন নামের আগে শ্রী লেখা আছে। শ্রী কি হিন্দুরা লেখে না মুসলমান লেখে? বলেন না কেন? হিন্দুরা শ্রী লেখে না নামের আগে? আপনার দাদা তার বাবার দলিল পত্র থাকলে আপনি দেখবেন ওনারাও আগে হিন্দুদের মতো শ্রী লিখতো। আল্লামা শাহ সুবি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি বানিয়ে সারসিনা শরীফ, যিনি ফুরফুরা শরীফ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে বাংলাদেশে তালিম ও তরবিয়তের কাজ করেছেন,
তিনি দেখলেন হিন্দুরও নামের সঙ্গে স্ত্রী লেখে, মুসলমানও নামের সঙ্গে স্ত্রী লেখে, কে হিন্দু কে মুসলমান তফাৎ করা যায় না। তখন তিনি সর্বপ্রথম বলেছিলেন মুসলমান নামের নাম থেকে স্ত্রী কাইটা মুসলমানের নামের আগে মোহাম্মদ বসবে, আর যার নামের সঙ্গে মোহাম্মদ আছে আমরা নিশ্চিত বলতে পারি দেখি অথবা না দেখি ওই মানুষটা মুসলমান। কি বলেন? দেখছি অথবা দেখি নাই, পরিচিত অপরিচিত, নামের লোকে মোহাম্মদ দেখছি তার মানে কি মুসলমান। আর নামের লোকে যদি আগের মতো স্ত্রী থাকতো, এটা কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, তাও চেনের উপায় থাকতো না। ওলি আল্লাহ তো খেদমত আজকে স্বীকার করতে চায় না। আমি আপনাদেরকে কোরআনের একটা আয়াত শোনাই। বাংলাদেশের একজন এই কম বয়সী একজন আলেম কিছুদিন আগে একটা কোরআন আয়াত পড়ছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওই যে একটা কথা আছে নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, আমি কাটা কাটা কথা বলতেছি, সতর্ক করতেছি শুনেন। এই বক্তা বলতেছে ইত্তাবিউ, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা এসেছে, ওয়া লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহদেরকে। নাউজুবিল্লাহ করেন না, এক কোরআন দিয়ে দলিল দেয় ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ যা দিছে তাই মানো, ওলি আল্লাহদেরকে মানা যাবে না। তা আমি এটা দেখার পরে আমি বিচলিত হই নাই, আমি নিজে নিজে হাসছি। আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ সারাইছে এই বক্তা যে ভ্যান্ডেল ওয়াজ করছে এর সামনে কোনো আলেম ছিল না, কোনো আলেম ছিল না। কারণ ন্যূনতম জ্ঞান যার কোরআন সম্পর্কে আছে আমাদের সামনে বসতে বলেন এগুলো নিয়ে, ব্যাকরণের বও বুঝে না। আপনি যদি ব্যাকরণ না বুঝেন আপনি কিন্তু অর্থ দিতে পারবেন না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। বাংলাদেশের একদল আছে ইসলামিক দল, ওরা বলে নারী পুরুষের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহু আকবার, আছে না? দেখছেন না আপনারা? আমি কাউকে ব্যঙ্গ করতেছি না, হ্যাঁ প্রতিপন্ন করতেছি না, তারটা তার আমারটা আমার, কিন্তু আমি আমার কোরআন হাদিসের দলিলটা বুঝেন। ওরা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তাদের দলিল এই হাদিস। নবীজি বলেছেন সল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি ইউসাল্লি, যেইভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো এইভাবে তোমরা কি করো, নামাজ পড়ো। এখন এই হাদিস দিয়া নারী পুরুষের নামাজ এক, আল্লাহু আকবার, বুকের উপরে আল্লাহু আকবার বারবার, আছে না? হ্যাঁ এটা হাদিস আছে, এটা কি আছে? হাদিস আছে। এখন নারী পুরুষের নামাজ এক, আপনি নারীর মতো নামাজ পড়তেছেন, এই যে দলিলটা হাদিস থেকে নিলেন, আপনি যদি ব্যাকরণের বও বুঝতেন তাহলে আপনি এই দলিল মানতেন না। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা যারা পড়াশোনা করেছেন এখানে সবাই শিক্ষিত মানুষ, স্কুলে ভর্তি হওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে সরু সরাইয়া শিখায় কিনা? কথা বুঝছেন তো? সরু সরাইয়া শিখায়, ক খ এবিসি 1 2, আছে না? এমন ঠিক মাদ্রাসায় যারা যায়, মাদ্রাসায় যারা কিতাব শাখায় ভর্তি হয়, যারা আরবিতে কথা বলতে শিখতে চায়, আরবি কিতাব পড়তে চায়, আরবি কিতাব অর্থ উড়াইতে চায়, এই প্রাথমিক অবস্থায় মানে গণশিক্ষা যেটা, ওইটাতে যখন ভর্তি হয় তখন তাদেরকে বই দেওয়া হয় মিজানুস সরাফ ও মুনসাহিব। কি দেওয়া হয়? মিজানুস সরাফ ও মুনসাহিব। যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাই, ব সিদ্দত ফেলে মাজি মুতলাক মারুফ ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুনা ফালতে ফালনা, ব সিদ্দত ফেলে মাজি মুতলাক মাজুল ফুইলা ফুইলা ফুইলে ফুলতে ফুলতুমা ফুলতুনা ফুলতে ফুলনা, এগুলো এভাবেই পড়ে। এই যে আমি বলছি না সবগুলো একরকম শোনা গেছে না? কথা কন নাগা, এটি একরকম হয় নাই, এগুলোর মধ্যে তফাৎ আছে। তো এগুলো প্রাথমিক অবস্থায় শিখায়, বুঝছেন? তো এই যে বহস বললাম, এই 53 বহসের মধ্যে একটা বহস আছে, বস ইসমে আমর, আমরে মারুফ, বস আমরে মারুফ, বস আমরে মাঝুল। এই আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ করা। আমর শব্দের অর্থ কি? আমরা বলি না এই কাজটা কর, এটা কি? আমর, আদেশ। যেমন নবীজি বললেন সল্লু, তোমরা নামাজ পড়ো, এটা আদেশ কিনা? নামাজ আদেশ না? যদি নবীজি বলতো যে, যেমন আমাদের দেশে একদল ইসলামিক দল আছে, এরা যে ডাকে আমি বুঝি না, এরা কি করে যে মেহেরবানি করে আমরা সকলে দাঁড়িয়ে কাতার সোজা করি, আছে না? তো মসজিদের কাতার কি বেহানি? মসজিদের কাতার বেহা, আদেশ করি, এটা তো সরাসরি আদেশ। তাহলে আপনি তো ছোট হন কেন? মেহেরবানি করে সবাই কাতার সোজা করি, আসেনি? এগুলো ঠিক না। কাতার সোজা আছে, আয়েশা সবাই বসবে, একামতে হাইয়া আলাস সালাহ বলার পরে দাঁড়াবে। তো নবীজি বললেন সল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি ইউসাল্লি, ঠিক যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, নবীজির আদেশ।
এখন এই আমরের মধ্যে মোট 14টা সিগা আছে। কয়টা আছে? 14টা। যেমন ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতে, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা, এইভাবে 14টা সিগা আছে আমরের মধ্যে। এমন আমার পরে 14টা সিগা আছে। এই 14টার মধ্যে প্রথম 3টা পুরুষের জন্য, পরের 3টা নারীর জন্য, আবার পরের 3টা পুরুষের জন্য, আবার পরের 3টা নারীর জন্য। 13 নাম্বারটা এটা এককভাবে নিজের জন্য, আর 14 নাম্বার যেটা এটা নারী পুরুষ উভয়ের জন্য। এখন নবীজি বলেন সল্লু, আমরা পড়ি সল্লা সল্লা সল্লু, কয় নাম্বারে আসছে? 3 নাম্বার। তো প্রথম 3টা কি নারীর জন্য না পুরুষের জন্য? পুরুষের জন্য। তাহলে তারা যে বলে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নারী পুরুষ সবার নামাজ এক। নবীজি বললেন সল্লু, পুরুষেরা তোমরা আমি রসুলকে দেখে দেখে নামাজ পড়ো। তার মানে তারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ব্যাকরণ বুঝে না, ওই বাংলা বই দেখে দেখে কি করে? ওয়াজ করে। বাংলা বই দেখে তো সবাই ওয়াজ করতে পারে। আমি এমন বক্তা চিনি, আপনাদের প্রত্যন্ত অঞ্চলে উনি প্রোগ্রাম করে, কোচ অঞ্চলে অনেক প্রোগ্রাম করে। সত্যি কথা, আমি নিজে দেখছি উনি মোবাইলের থেকে অন্য বক্তার আলোচনা শূন্য শূন্য মুখস্থ করে এটা এবারে মাহফিলে সারে সূর্যে বালা ব্যাখ্য হনে, বুঝেননি? এইভাবে শূন্য শূন্য। তাহলে ব্যাকরণ যারা বুঝবে তারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না মিন দুনিহি আউলিয়া, ওই যে ওলি আল্লাহদেরকে অনুসরণ করিও না। যদি আল্লাহ বলতেন ওয়ালা তাত্তাবিউ আউলিয়া তাহলে অর্থ ঠিক আছে, কিন্তু ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, এখানে দুনিহি একটা শব্দ আছে। ওই বক্তায় ইমারতের কাটছাট করতে যায়, নিজের দলের বিরুদ্ধে নিজের দলকে উপস্থাপন করতে যায়, অন্য দলেরকে নিচে করতে যায়, উনি কোরআনের অর্থ একটা বাদ দিয়ে দিছে। অর্থ কি করছে? বাদ দিয়ে দিছে। তাহলে ওইগুলো আমার কথা না, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার স্পষ্ট কথা, আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি কি করি না? বলেন তো। পীর মাশাইখদেরকে আমরা মহব্বত করি কি করি না? কোন ভণ্ড পীরের কাছে আমরা যেতে রাজি? বাংলাদেশে পীরের নামে সিজদা আছে কি নাই? মাজারের নামে সিজদা আছে কি নাই? মাজারে দান সদকা আছে কি নাই? মাজারের মধ্যে লেখা রাখছে মাজারের দান বাক্সা। মাজারে বেড়ায় টিয়ে দিয়ে কি করবো? কেউ মাজারে যিনি আছে উনি তো মারা গেছেন, এখন মাজারের কাছে লেখা রাখছে মাজারের দান বাক্সা, মাজারে বেড়ায় টিয়ে দিয়ে কি করবো? তাহলে বোঝা যায় মাজার দিয়েও ব্যবসা একদল করে কি করে না। মাজারের দান বাক্সা মাজার আমনে দিয়েইবেন, এটা ওই হেরা খুলে খেলা মাজারের দান বাক্সা। মাজার নিয়ে আজকে কত ধরনের বেপত্তাহি বেহিয়াপনা চলতেছে। পীরের নামে পীরের পায়ে সিজদা, পীরের গোসলের পানি দিয়ে আজকে মানুষ খাওয়ান শুরু করে দিচ্ছে। কত বড় খাড়াস হইতে পারে? এই পানি কতক্ষণ দিয়ে গড়াইয়া পড়ে, এটি নিয়ে খাওয়ান শুরু করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে পড়ি, আমিন। তাহলে আমি আবার সে আমার আলোচনা শুরুতে চলে যাই। আল্লাহ বলেছিলেন যদি আল্লাহকে পেতে চান, আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, রসুলের মহাব্বত রসুলের ভালোবাসা। এখন আমরা রসুলকে দেখছি, কথা কন না কা? এখানে একজন আছেন রসুলকে দেখছেন? রসুলকে আমরা দেখি নাই, তবে রসুলকে যারা দেখেছেন তারা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তারা তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরামকে যারা দেখেছেন তারা তাবিঈনে তাবিঈনে কেরাম। এমন ধারাবাহিক আস্তে 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 এই শিক্ষাগুলি ওলি আল্লাহ পেয়েছেন, আর ওলি আল্লাহ পাইয়া আজকে আমাদেরকে সেই শিক্ষাগুলো দিতেছেন। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমি স্পষ্ট বলে দেই, যে পীর মাজারে সিজদা দিতে বলবে ওইটা ভণ্ড, যে পীর মাজারে দান বাক্সা দিবে ওইটা ভণ্ড। হ্যাঁ, এখানে একটা যুক্তি আছে। আপনি শাহজালাল আমিন রহমতুল্লাহ মাজারে যান, আমি গেছি, ওইখানে দান বাক্সা দিয়ে রাখছে, আছে না? কি করেন, আসেনি? আচ্ছা, শাহজালাল আমিন রহমতুল্লাহ আলাই উনি কি দান বাক্সা দিয়ে গেছে? হ্যাঁ, দিছে কে? এখন সাধারণ যারা আছে দিছে। হ্যাঁ, এখন আপনাকে যুক্তি দিবে যে মাজারের দান বাক্সে আপনি টাকা দিলে আমরা কি করি? এই টাকা দিয়ে আমরা মাজারের বিভিন্ন কাজ টাজ করাই, বিল্ডিং করি, ইত্যাদি করি, এই করি সেই করি। তো মাজারের বিল্ডিং করার জন্য এই হুকুম কে কই পাইছেন? মারে খাওন দা না, মাজার ওটিয়ে দিয়ে মারে খাওন দা না, মাজারে ফিরের বাইত গরু লয়ে যায়। মার খেদমত নাই, মা সেবা যত্ন করে না, মা আছে না মরে গেছে তাও জানে না। ওরে বাবা রে বাবা, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, দরবারে দরবারে ঘুরে। আমি আপনাদের এলাকায় আসার পরে এমন ঘটনা শুনছি, উনি নাকি দিন ইসলাম মাতালিয়া ঘুরতে গেছে, ইন্দা বউর সেবা যত্ন নাই, বউর হক আদায় করে না, কিন্তু উনি ডাডে খায়।
ভিতরে বারান্দায় বইয়া কি করে ডাড়ে খায়। তাহলে দিন ইসলাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এইখানে ছোট্ট থেকে ছোট্ট কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, আর বড় থেকে বড় কোনো কিছু এখানে বাদ দেওয়া হয় নাই। আপনি দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রাথমিক অবস্থায় যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, হে সাহাবীরা আমার, তোমরা বাথরুমের মধ্যে বাম পা দিয়ে প্রবেশ করবা। কোন পা? বাথরুমে কোন পা? আর বের হইতে তোমরা কিভাবে বসবা, কিভাবে পানি খরচ করবা, কিভাবে ঢিলা কুলুক খরচ করবা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই সমস্ত আলোচনা করতে শুরু করলেন। ওই কাফের বেঈমান মুশরিকেরা ঠাট্টা করতে শুরু করলো সাহাবায়ে কেরামকে, ও আল্লাহর নবীর সাহাবীরা, কোন মুহাম্মদের ধর্ম তোমরা গ্রহণ করেছো যে তোমাদেরকে প্রস্রাব করণ শিখায়, যে তোমাদেরকে বাথরুম করণ শিখায়? এটা কোনো ধর্ম হইলো? এটা কি কোনো ধর্ম হইতে পারে? বাথরুম করণ শিখায়? দেখেন, আমি আমার মসজিদে আলোচনাটা করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমরা বাথরুমে কি ডাইন পা না বাম পা? বাম পা দিয়ে প্রবেশ করো। মসজিদে ডাইন পা দিয়ে প্রবেশ করো, ঘরে ডাইন পা দিয়ে প্রবেশ করো, বের হও বাম পা দিয়া, মসজিদ থেকে বের হও বাম পা দিয়া, বাথরুমে ঢুকো বাম পা দিয়া, আর বের হও ডাইন পা দিয়া। এটা উল্টো হয়ে গেল কেন? ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, ১৫০০ বছর পরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছেন যে একজন মানুষ যখন দাঁড়ানো থাকে, কি থাকে? মানুষটা যখন দাঁড়ানো থাকে ওই অবস্থায় তার মৃত্যু হতে পারে কি পারে না? পারে কি পারে না? বিজ্ঞান বলতেছেন একজন মানুষ যখন দাঁড়ানো থাকে, আমরা যখন হাঁটি দোনো পা কি একসঙ্গে মাটিতে থাকে? থাকে না। এজন্য মানুষ যখন দাঁড়ানো অবস্থায় মারা যায় তাহলে ওই লাশটা তার ডান পায়ের উপরে পড়বে। কোন পাও? এই জন্য আপনি যখন বাথরুমের মধ্যে বাম পা দিয়ে প্রবেশ করলেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, যদি ভিতরে আগে বাম পা দেন, পিছনে ডাইন পা রাখেন, তাহলে ওই অবস্থায় আপনার মৃত্যু হইলে আপনার লাশটা বাথরুমের বাইরে পড়বে, বাথরুমের ভিতরে পড়বে না। আর মসজিদের মধ্যে যখন প্রবেশ করবেন, শুরুতে ডান পা দিয়ে প্রবেশ করবেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার লাশটা ময়রা মসজিদের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ। বলেন, যে লোকটা মসজিদের ভিতরে মারা গেল ওইটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আজ যেতে বাথরুমে বইরা মসজিদে কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই জন্য নবী বলেছেন বাথরুমে বাম পা, মসজিদে ডান পা। ১৫০০ বছর পরে এখন বিজ্ঞান গবেষণা করে অসংখ্য বিজ্ঞানী এই হাদিসের উপরে তারা ইসলামের পতাকা তুলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ছোট্ট একটা হাদিস, নবীজি বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। আপনি দেখেন সমস্ত নবী রাসূলদের একটা সুন্নত, অনেকগুলো সুন্নত আছে, তার মধ্যে আদম থেকে শুরু করে আমার রসুল পর্যন্ত সব নবী রাসূলের সুন্নত ছিল দাড়ি লম্বা করা, মোচ খাটো করা। আমাদের দেশের বহুত হুজুররা মোচ সাইজ চালায়। মোচ কি করে? মোচ সাইজ চালালে হুকুম আদায় হয় না, মোচ চাচা যাবে না, মোচ ছোট করতে হবে। নবীর এই ছোট্ট একটা হাদিস, মোচকে খাটো করো, দাড়িকে লম্বা করো, এই একটা হাদিসকে গবেষণা করে অসংখ্য বিজ্ঞানী মুসলমান হয়েছে। তারা বলেছে যে নবীর এই হাদিসটা কেউ যদি মানে, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো, এই একটা হাদিস কেউ যদি মানে, ওই ব্যক্তির জীবনে কখনো যৌবনে সমস্যা হবে না। মাদ্রাজে দৌড়ায়, কবিরাজের দ্বারে দৌড়ায়, আছে না? আছে তো। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করে পড়ি, আমিন। তাহলে নবীর ইত্তেবা আমাদের মুক্তির মূল মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মার চাইতে, তোমার বিবির চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, দুনিয়ার সম্পদের চাইতে, দুনিয়ার ক্ষমতার চাইতে, সব কিছুর চাইতে যতক্ষণ না পর্যন্ত রসুলকে বেশি ভালোবাসা যাবে ততক্ষণ পর্যন্ত ঈমান দাবি করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য মৃত্যু আমাদের সবার হবে, একদিন মরে যেতে হবে। মরার পরে আমার মা আমাকে পরিচয় দিবে না, আমার বাবা আমাকে পরিচয় দিবে না। আমার আব্বাজান এখানে উপস্থিত আছে, আমি সামনে বলি, মৃত্যুর পরে আমার বাবা আমাকে চিনবে না, আমি আমার বাবাকে চিনব না। একজন চিনবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য যত বেশি নবীজির দুরূদ পড়া যায়, যত বেশি নবীর মুহাব্বতের ইত্তেবা করা যায়, নবীর সুন্নতের আমল করা যায়। আমি প্রথমে একটা কথা বলেছিলাম,
আম পাকে ভিতরে, এটার প্রকাশ পায় কোথায়? বাহিরে। আপনি রসুলের উম্মত, নবীকে আপনি মোহাব্বত করেন, মোহাব্বত থাকবে ভিতরে, এটা প্রকাশ পাবে বাহিরে। কিভাবে প্রকাশ পাবে? নবীর দাড়িতে বোঝা যাবে এই লোকটা নবীকে মোহাব্বত করে, নবীর সুন্নতের পোশাকে বোঝা যাবে এই লোকটা নবীকে মোহাব্বত করে, লেনদেনে বোঝা যাবে এই লোকটা নবীকে মোহাব্বত করে, কথাবার্তায় বোঝা যাবে এই লোকটা নবীকে মোহাব্বত করে, আত্মীয়তার বন্ধনে বোঝা যাবে এই লোকটা নবীকে মোহাব্বত করে। আমাদের দেশে এমন অনেক খুঁজে পাইবেন, টাকা ধার নেওয়ার সময় শরীরের আড্ডি নাই, গোস্ত আছে এমন দেখা হয়, টাকা ফেরত দেওয়ার সময় হেতে পুরা শক্ত বাস, আর কোনো খোঁজখবর থাকে না। হেতার পিছনে ঘুরতে 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 জনম শেষ হয়ে যায়। এক পর্যায়ে ভাওনাদার কয়, ভাই তুই দিল ক না দিল ক, আছে কি নাই? আছে কি নাই? আছে। এমন অনেক খুঁজে পাইবেন যাদের লেনদেন ভালো না, এরা মানুষও কিনা ভালো না। এই জন্য আমি শেষ তিনটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। পৃথিবীর মধ্যে একজন ওলি ছিলেন, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন নয়, দুইজন নয়, প্রায় 4000 নবীর খেদমত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন নবীর খেদমত করছে? 4000 নবীর খেদমত করছে হযরত লুকমান হাকিম। ওনাকে অনেকে বলেছে উনি নবী না, উনি নবী ছিলেন না। ওনার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল লুকমান। উনি যে নবী ছিলেন না তার একটা বড় দলিল হলো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বরণের দিক থেকে, শরীরের রঙের দিক থেকে তিনি কালো মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? কালো মানুষ ছিলেন। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ কোন নবী রাসূলকে কালো রং দিয়া পাঠান নাই, সবাই সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 4000 নবী রাসূলের খেদমত করেছেন। এই 4000 নবী রাসূলের খেদমত করার পরে হযরত লুকমান হাকিম বলতেছে, আমি যে 4000 নবী রাসূলের খেদমত করেছি, এই 4000 নবী রাসূল আমাকে 8টা উপদেশ দিছে। কয়টা? সব নবী রাসূল আমাকে কয়টা উপদেশ দিছে? 8টা। আমি সবগুলো বলবো না, মূল 3টা বলে আমি বিদায় নিচ্ছি। তিনি 1 নম্বর বলে দিলেন, সমস্ত নবী রাসূল আমাকে বলেছিলেন, রে লুকমান, সমস্ত নবী রাসূল আমাকে বলেছিলেন, রে লুকমান হাকিম, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তখন তোমার অন্তরকে, তোমার কলবকে, তোমার মস্তিষ্ককে শুধুমাত্র আল্লাহর দিকে রাখো, অন্যদিকে কোনো ধ্যান খেল দেওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। কাকে দেখতে পাও? নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। আর যদি তোমার মধ্যে এইটা না আসে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আমি তো আমার আল্লাহকে দেখি না, তাহলে তুমি চিন্তা করো তোমার আল্লাহ তোমাকে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? বলেন, আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ সর্ব অবস্থা আমাদেরকে দেখতেছেন। এই জন্য সমস্ত নবী রাসূল লুকমান হাকিমকে বলেছিলেন, রে লুকমান হাকিম, নামাজের মধ্যে যখন দাঁড়াইবা ধ্যান খেল, তোমার কলব, তোমার অন্তর, তোমার চিন্তা ভাবনা শুধুমাত্র আল্লাহর দিকে। 2 নাম্বার, হযরত লুকমান হাকিম বলে, সমস্ত নবী রাসূলগণ আমাকে বলেছিলেন, রে লুকমান হাকিম, তোমার জন্য 2 নাম্বার উপদেশ, তুমি দুনিয়ার মধ্যে যতদিন থাকবা তুমি খাইবা কম। কি করবা? কম কম খাইবা। এখন এটার মধ্যে একটা হিকমত আছে, কম খাইবা। কোন নবী রাসূল উদর পুড়িয়ে খাবার খাইতেন না। আমরা তো খাইতে বইলে একদম গলা সমান খাই, ঠিক না? আর যদি মানুষের বাড়ির বিয়ে হয় তাহলে তার কোনো কথাই নেই। আমাদের দেশে একদম নির্লজ্জ বেহায়া মানুষ আছে, বুঝছেন? এদের অবস্থানটা কি জানেন? এরা যখন মানুষের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়, কেউ রাগ করেন না, বাস্তবতা কথা বলি, কিছু নির্লজ্জ বেহায়া মানুষ আছে, এরা যখন মানুষের বাড়িতে খাইতে যায় তখন একদম গলা সমান খায়, আর নিজের ঘরে যখন খাইতে যায় তখন চিন্তা ভাবনা করে খায়। তো এক লোক, একটা কিচ্ছা আছে এমন, এক লোক জিজ্ঞেস করছিল, ভাই নাস্তা খাইছেন নি? কয় না খাই নাই। তো খাইবেন নি? কয় কি তোর ঘর না আমার ঘর? নাস্তা খামু যেটা কি তোর ঘর না আমার ঘর? কয় কি লেগে? কয় তোর ঘরে হইলে রুটির বাজার একরকম, আমার ঘরে হইলে আরেক রকম। কয় তোর ঘরে হইলে হালকা নাস্তা হইলে অন্তত 15-16টা, আর আমার ঘরে হইলে 2টা। বুঝছেন নি? একদম নির্লজ্জ ভাইয়া মানুষ আছে, এরা মানুষের আয়োজন কতটুকু আছে এই বিষয়ে জানে না। এরা যায় ওই খাবার খায় না, ভাত খায় না, বুঝছেন, চাউল নেয় না,
খালি গরুর গোস্ত আনো, খালি গরুর গোস্ত আনো, আছে না? আচ্ছা আপনি বলেন, এই যে লোকটা দুপুরবেলা মানুষের বাড়িতে বিবাহের দাওয়াত খাইলো শুধু গরুর গোস্ত, ওই কি রাত্রে ভাত খাইবে না? খাইবে তো বাড়িতে। তার মানে সে আগের দিন ঘরে যা খাইছে রাত্রে ভাত খাইছে, পরের দিন মানুষের বাড়িতে একদম গলা সমান খাইছে, মানুষের অভাব লাগায়া ওই দিন রাত্র ভাত খাইছে। তার মানে এই খাওয়ার দ্বারা কোনো উপকার হয় না। যদি এমন হইতো মানুষের বাড়ির গোস্ত খাইয়া সব ফালিয়ে দিছি, এরপরে 3 দিন ঘর আর খাওয়ান লাগে না, তাহলে এটা যুক্তিক ছিল যে 3 দিন আর খাওয়ান লাগে না, ঘরের ডায় হয়েছে। মানুষের বাড়িতে যা গলা সমান খাইলেন, আমার নিজের বাড়িতে রাতের বেলা খাইলেন, তার মানে বোঝা যায় আপনার মধ্যে কোনো মানুষত্ব নাই। আপনাকে চিন্তা করতে হবে আয়োজনটা কি আছে, আয়োজনটা কি আছে মানুষের বাড়িতে যাওয়ার পরে চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? এখন আমি স্পষ্টই বলি, সরাসরি বলি, আমাদের কিছু ওলামায়ে কেরামের সঙ্গে অনেক সময় অনেক জায়গায় দাওয়াতে গেছি, এখানে না আগে পড়ে যাওয়ার পরে আচ্ছা আপনার ঘরে যা আয়োজন আছে দাওয়াতে তা তো স্পষ্ট সামনে এনে দিচ্ছেন, তাই না? এরপরে জিজ্ঞেস করি কেউ ডাইল নাই, কি জিগায় কেউ ডাইল নাই, বত্তাটা তো একটু বানাইছেন নি, আচ্ছা যদি থাকতো নাকি সামনে দিত না? আচ্ছা আপনি যখন জিজ্ঞেস করেন কেউ ডাউল নাই, যদি উনি রান্না করে থাকে তাহলে দিল, আর যদি রান্না না করলে তাহলে লোকটার লজ্জা কোথায় রাখবে? কথা বলেন, এই লোকটার লজ্জা রাখার জায়গা আছে? তাহলে আপনার মাছ দিল, আপনার গোস্ত দিল, আপনাকে ডিম দিল, আপনাকে ফলাও দিল, আপনাকে ভাত দিল, সব দেওয়ার পর আপনার জোলাটা ভুললো না, আপনি ডাল চেয়ে বললেন, এটা কত বড় জলা হইতে পারে? এটা কত বড় জলা হইতে পারে? হাসার কথা না, আফসোসের কথা, এটা আফসোসের কথা। অথচ ওলামায়ে কেরাম তো সবচেয়ে সম্মানের পাত্র, ওনারা কেন মানুষের কাছে চা খুঁজে খাইবে? ওনারা কেন মানুষের বাড়িতে দাওয়াত খুঁজে খুঁজে খাইবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। লোকমান হাকিম বলেন, সমস্ত নবী রাসূল আমাকে আদেশ করেছিলেন, রে লোকমান হাকিম 2 নাম্বার তোমার জন্য নসিহত, তুমি খাইবা কম, খাইবা কম। যারা কম খায় তাদের ব্রেন জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। আমি এমন একজন আল্লাহর ওলিকে চিনি, তিনি বলেছিলেন একটা কুকুরের মধ্যে যে স্বভাব চরিত্র আছে, ওই চরিত্রগুলো যদি মানুষের মধ্যে আসে তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। যেমন একটা কুকুর খায় কম, ঘুমায় কম, ডিউটি করে বেশি। কথা কন না কা? আপনি খাইয়া এরপর আড্ডিটা দেন, এমন সুসা সুসছেন এটারে, নারায়ে তাকবীর বলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশেষ মেহমানের আগমন। সম্মানিত হাজিরিন, আপনি দেখেন যে কথাটা বলতেছিলাম, একটা কুকুর সে খায় কম, সে ঘুমায় কম, কিন্তু মালিকের ডিউটি ফুল টাইম, আর শুধু বেশি না, ফুল টাইম, দিন ও রাইতো। আর আমরা এমন নাফরমান, আমরা এমন হতভাগা, 3 বেলা জোলা ভুরিয়া খাই, গলা সমান খাই, একটা সিজদা আল্লাহকে দিতে পারি না। হিসাব হবে কি হবে না? বলেন না কেন, হবে কি হবে না? হিসাব হবে। এই জন্যই আল্লাহ বলেছিলেন, উলাইকা কাল আনআম, যারা আমি আল্লাহর রিজিক খায়া চিন্তা করো না, আমি আল্লাহর কথা কানে নাও না, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আসে না। তুমি তোমার বাড়ির উঠানের কুকুরটা দেখো, তুমি তো কুত্তা না, তুমি কুত্তার চাইতে আরো খারাপ। কুত্তা তো মালিকের ডিউটি করে, তুমি তো মালিকের ডিউটিও করো না। মালিকের ডিউটি 5 ওয়াক্ত নামাজ তুমি তো করো না, তুমি তো কুত্তার চাইতে আরো খারাপ হয়ে গেছে। কত ভয়ঙ্কর কথা, চিন্তা করছেন আপনি? তাহলে আমরা খাবার খাওয়ার সময় কম খাবো, কি খাবো? কম খাবো। জোলাপুরে খামু আর আমার ঘরের কেউ খাই, বেককে খাইলো, আমার প্রতিবেশী কেউ খাইলো না, এই কোনো খোঁজখবর আমরা নিলাম না, এটা হতে পারে না, এটা মুসলমানের চরিত্র না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন তোমার ঘরের মধ্যে রান্না করবা, তুমি রান্না করার সময় তরকারির মধ্যে ঝোল একটু বেশি দিবা। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তরকারির মধ্যে ঝোল কেন বেশি দেবো? আল্লাহর নবী বলেন, ঝোল যদি একটু বেশি দাও তাহলে প্রতিবেশীর মধ্যে একটু বিলাইতে পারবা। তাহলে 1 নাম্বার, ইবাদত বন্দেগী করবো কার জন্য? জবাই বলেন কার জন্য? দান সদকা কার জন্য? পোস্টারে নাম আসার জন্য? ব্যানারে নাম আসার জন্য? কথা বলেন না কেন? আমাকে সবাই বলবে আমি এইটা দিছি, গরু দিছি, আমি এইটা করছি, আমি ওইটা করছি, আমি গরিব মিসকিনকে খাওয়াইছি, আমি 100 শাড়ি দিছি, এই জন্য দান সদকা হবে? ওই করতেই পারবা, কোনো কাজে আসবে না। দান সদকা হবে কার জন্য? ইবাদত বন্দেগী হবে কার জন্য? 2 নাম্বার, আমরা খাইবো কি কম না বেশি? খাইবো কি কম না বেশি? 3 নাম্বার, সমস্ত নবী রাসূল হযরত লোকমান হাকিমকে বলেছিলেন, তোমার জন্য 3 নম্বরের নসিহত, ও লোকমান হাকিম, তুমি কথা বলবা কম, ইবাদত বন্দেগী করবা বেশি। কথা কম, কথা
কম, ইবাদত বন্দিগি বেশি। এখন আমগো দেশে দেখা যায় যেতে আমি কাউকে ছোট করছি না, কয়ের হুন্দা বলা লাগাই তারা না, এই তো ডক্টর ইউনূসের ভুল ধরে আছে না। আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, উদাহরণ দিয়ে বলতেছি। হেতে নিজের নাম লেখতারে না, হেতে ডক্টর ইউনূসের ভুল ধরে। বুড়ে হয়েছে কি বুঝে 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 আছে না, আছে কথা। আল্লাহ সামরান মুখ দিয়ে দিছে তো, যা ইচ্ছা তা বলতেছে, যা মন চায় তা বলতেছে। হিসাব হবে কি হবে না, হবে কি হবে না। এই জন্য কথা কম কাজ, কথা কম কাজ বেশি। কথা কম বলতে যাই আবার এমন না যে আমার একজন সালাম দিছে আসসালামু আলাইকুম, আমি আসেনি আসেনি সালাম দিলাম আসসালামু আলাইকুম, এটা কি আমরা কোতান কা এটা মাথা লড়াইছে আপনি কি মির্কো বেড়া উঠছেন, আমরা মাথা লড়ান কিনতে আপনি সালামালাইকুম আসসালাম আলাইকুম কইবেন, সালাম দেয় ইশারা। এই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। আর আমরা এখন সালাম উঠাই গেছে। তাহলে আমরা কথা বলবো, কাজ করব বেশি, কথা কম কাজ বেশি। এই কথা কম বলতে যায় এমন না যে আমি সারাদিন চুপ করে বসে থাকবো। কথা কম বলতে বলতে দুনিয়াবি কথাবার্তা কম, কিন্তু আখেরাতের কথাবার্তা বেশি। এই যে আমি 1 ঘন্টা কথা বলতেছি, এখানে কি কথা বলা লাগতেছে না? মানে আমি যদি মাংস মাথা না যাই হাদিসে আমল করে চুপ করে বসে থাকতাম, কাবইব কাম হবে না। তাহলে এটা আখেরাতের কথা, এইটা আপনি সারাদিন বলতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর তাসবিহ সর্বাবস্থায় পাঠ করেন, নবীর দুরূদ পাঠ করেন, কেউ আপনাকে নিষেধ করবে না। তবে দোকান পাঠে বাড়িতে ঘরে বসে অযথা কথাবার্তা বলা যাবে না। আমাদের মা বোনরা এগুলো বেশি করে। 2 জন 3 জন যদি এক লগে হইতে আসছে, কার ঘরে কি রানছে, কার হলুদ রং বেশি হয়, কার মরিচ জাল বেশি হয়, কার সাদর রোদ বেশি, কার খেত ধান বেশি হয়েছে, কারটা ভাত চাল ধুইলে চিকুন হয় পরিষ্কার হয়, কারটা হয় না। একদম আপনি একজনকে লাড়া দেন, দেখবেন পুরা পশ্চিম পাড়ার দেখানো মুখস্থ আছে। আমি কোনো মামুনকে উদ্দেশ্য করতেছি না, এমন পাওয়া যায় 2-1 জন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, পড়ি আমিন। আজকের এই মাহফিল, আজকের এই জান্নাতি মজমা আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। এই জান্নাতের বাগান কি সাজানোর জন্য না আমলের জন্য? ওলামায়ে কেরাম কথা বলবেন, আমরা সবাই কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে শুনে ইবাদত বন্দেগী করে দুনিয়া ও আখিরাতে সমস্ত ফায়দা হাসিল করার তৌফিক দান করুক, আমিন।